ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ইংলিশ লার্নিং ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আজকে অ্যামিজারের ব্যবহার দিয়ে কিছু ট্রান্সলেশন তোমাদের সামনে নিয়ে এসেছি। এর আগে অ্যামিজারের ব্যবহার দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কীভাবে হয় বা অ্যামিজার কোথায় কোথায় বসে তোমরা ইতিমধ্যেই শিখে গিয়েছো যারা পুরনো ভিডিওগুলো দেখেছো। এ পর্বে দেখো যে কোনো একটা বাংলা বাক্যকে ইংরেজিতে আমি যখন ট্রান্সলেট করব তখন কিভাবে করব সেটা কিন্তু আমি আজকে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো। একটা বাংলা বাক্য থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হলে প্রথমে বসাতে হয় সাবজেক্ট। সাবজেক্টটাকে যিনি বাক্যের কাজটা করেন, বাক্যের মধ্যে যে ব্যক্তি বা বস্তু যিনি কাজটা করেন তিনি হলো সাবজেক্ট। সেটাকে কিন্তু আগে খুঁজে বের করতে হবে। প্রথম বাক্যে দেখো লেখা আছে সে হয় একজন বালক। তাহলে কে বালক? সে। এইবারে এই সেটা হলো কিন্তু সাবজেক্ট। তাহলে এই সে ইংরেজিটা তোমরা ইতিমধ্যেই জানো, হি অথবা সি হয়। এবারে এখানে বালক যেহেতু পুরুষ তাই এখানে কি বসবে? হি। এইবারে আমি তাহলে বসিয়ে দিলাম হি। সাবজেক্টের পরে ইংরেজিতে সবসময়ের জন্য ভার্ব বসে। একটা সেন্টেন্স গঠন করতে গেলে, মানে একটা বাক্য বা সেন্টেন্স বা বাক্য গঠন করতে গেলে সাবজেক্টের পরে একটা ভার্ব তোমাকে অবশ্যই দিতে হবে, অন্যথায় কিন্তু বাক্যটা ভুল হবে। সাবজেক্ট এবং ভার্ব হলেই কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণ হবে। অবজেক্ট নাও থাকতে পারে, কোনো বাক্যের মধ্যে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি পরবর্তীতে যে ভিডিওগুলো দেবো তোমরা দেখবে সেখানে আমি অবজেক্ট ছাড়াই কিন্তু আমি একটা বাক্য গঠন করে দিয়েছি, এর পরবর্তী ভিডিওতে তোমরা পাবে। এ পর্বে যেহেতু অবজেক্ট রয়েছে তাই তোমাদেরকে অবজেক্ট সহকারে বোঝাচ্ছি। সে হয় একজন বালক। তাহলে হি, হি কেন বসালাম? যেহেতু এখানে বালক পুরুষ তাই এখানে হি বসেছে। আর হি এর পরে আমরা জানি হি অথবা সি এর পরে সবসময় কি বসে? ইজ বসে। তাহলে আমি বসালাম কি? হি ইজ। কি হলো? সে হয়, হয়ে গেল। এইবার কি আছে? একজন। একজন ইংরেজি কি? এ। বালক ইংরেজি কি? বয়। তাহলে হি ইজ এ বয়। সে হয় একজন বালক। বোঝা গেল সকলে? নেক্সট চলে আসি। তারা হয় বন্ধু। তারা, এই তারা বা তাহারা ইংরেজি আমি কিন্তু তোমাদেরকে এর আগে শিখিয়েছি। তারা বা তাহারা ইংরেজি কি? দে। আচ্ছা, দের পরে সবসময়ের জন্য কি বসে তোমরা নিশ্চয়ই জানো? দের পরে সবসময়ের জন্য বসে আর। আচ্ছা, এখানে কজন বন্ধু? তারা বলে হয়েছে একের বেশি, একজন কিন্তু নয়। যদি একজন হতো তাহলে এখানে ইজ হতো, এখানে অনেকজন। তারা বলতে বোঝাচ্ছে কি? অনেক বন্ধু। সেটা সংখ্যায় একের বেশি, দুজন হতে পারে, তিনজন হতে পারে, চারজন হতে পারে, 500 হতে পারে, আবার 50,000ও হতে পারে। যেহেতু এখানে সংখ্যাটা কাউন্ট করা নেই, আমরা জানি না কত সংখ্যক, কিন্তু একজনের বেশি এটা কিন্তু নিশ্চিত। তাহলে দে আর, আমরা তাহলে বন্ধু ইংরেজি জানি ফ্রেন্ড, তাহলে এর সাথে আমরা কি যোগ করে দেবো? এজ দিয়ে দেবো, ফ্রেন্ডস। দে আর ফ্রেন্ডস। বোঝা